হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বড়ি আর আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল। তো দেখো, প্রথমে আমি কড়ার মধ্যে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি, আর এগুলো ঝোলে দেওয়ার পরে অনেকটা বড় বড় সাইজের হয়ে যায়। তো দেখো, বড়িগুলো লাল লাল হয়ে গেছে, আর এগুলোকে এবার আমি তুলে নেব। আর এই সিজনে কিন্তু বিউলির ডালের বড়ি খুব ভালো পরিমাণে পাওয়া যায়, তো তোমরা নিয়ে এগুলো রান্না করে দেখতে পারো। তো দেখো, এখানে আমি মাছটাকে ওই তেলটার মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তবে খুব একটা কড়া করে ভাজবো না, যেহেতু পাতলা জিরে বাটার ঝোল হবে, তো সেই জন্য হালকা করেই ভেজেছি। তো দেখো, এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। এবার ওতে যে তেলটা আছে, ওই তেলের মধ্যেই একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর মশলাটাকে খুব একটা বেশি কষবো না, হালকা করে, যেহেতু পাতলা ঝোল হবে মশলাটা হালকাই কষা হবে। তো এবারে আমি জলটা দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেব। আর এরকম ধরনের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর সঙ্গে তোমরা অন্যরকম সবজিও দিতে পারো। তো দেখো, ঝোলটা যেই ফুটে গেছে, আমি এর মধ্যে ভাজা মাছটা আর বড়ি ভাজাটা দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ বাদে দেখো, আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর বড়িগুলো সাইজ কত বড় বড় হয়ে গেছে, আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর কেমন হয়েছে অবশ্যই জানিও।